আমরা ফাইনালি চলে এসেছি বিচে। লোকজন ইলমার ব্রেকফাস্ট করে নি। বাহ, বেশ সুন্দর। সবাইকে গোয়া থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। গুড মর্নিং ফ্রম গোয়া। গোয়ার বাগা বিচে আছি আমরা। আর আজকে সকালে এসেই পৌঁছেছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। জাস্ট চেক ইন করে একটু ফ্রেশ হয়েই ব্রেকফাস্ট করতে চলে এসেছি একদম বিচে। একদম বিচ থেকে কাছেই হচ্ছে আমাদের রুম। আমাদের আশাটা কিন্তু প্রচণ্ড মানে টান টান উত্তেজনার সঙ্গে আমরা এসেছি কালকে। কেন কি কালকে আমাদের বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো, গুছিয়ে গাছিয়ে সব একেবারে টাই ট্রেনের টাইমে হচ্ছে আমরা পৌঁছেছি স্টেশনে। ট্রেন ধরতে পারবো কি পারবো না। পুনের তো মারাত্মক ট্রাফিক থাকে নগর রোডে। সেই নগর রোডের ট্রাফিক পেরিয়ে কিভাবে আমরা ট্রেন ধরলাম। তারপরে আর একটা ছিল যে বৃষ্টি। পুনেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গোয়াতেও সেম হচ্ছে কি না সেটা নিয়েও আমরা প্রচণ্ড মানে ছিলাম আর কি, ডাউট ছিল কি হবে। তো এখানে এসে এত কিছু আশঙ্কা নিয়ে এসছি আমরা। এখানে কিন্তু মানে মেঘ আছে, রোদ আছে, মানে সব মিলিয়ে একটা ওয়েদার। একটু একটু করে রোদ বেরোচ্ছে, আবার সঙ্গে পরেক্ষণেই মেঘ হয়ে যাচ্ছে, এরকম একটা ওয়েদার। ওখানে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার তোমাদেরকে সমুদ্র দেখাবো, গোয়ার বিচ দেখাবো। চলো দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি চলে এসেছি বিচে। লোকজন তো খুবই এই সাইডটাতে কম আছে। আর সমুদ্র প্রচণ্ড উত্তাল সমুদ্র, প্রচণ্ড বড় বড় ঢেউ। মনে হচ্ছে হাই টাইড আছে নাকি। আর একদম আমাদের হোটেলের থেকে কাছেই, কয়েক 50 মিটারও হবে না। কিন্তু আমাদের হোটেলের থেকে সি ফেসিং নেই আর কি। এই যে সামনে বিচ, বাগা বিচে আছি আমরা। ওই সাইডটায় ক্রাউডটা বেশি আছে, এই সাইডটা একটু কম আছে। এখন সমুদ্র প্রচণ্ড উত্তাল, যেহেতু এখন খারাপ একটা মৌসুম চলছে, তো প্রচণ্ড উত্তাল সমুদ্র। ভিতরে একদমই যেতে দিচ্ছে না। একটু ভিতরেই কেউ গেলে সঙ্গে সঙ্গে এখানে সব যারা গার্ড থাকে তারা রয়েছে, হুইসেল বাজিয়ে তাদেরকে টেনে নিচ্ছে। আমরা এখানে এলাম ক্যাফে ইলমার, ব্রেকফাস্ট করে নিই। বাহ, বেশ সুন্দর। আচ্ছা, এখানে ক্যাফে ড্রিঙ্ক বারও রয়েছে। সামনে দিয়ে আসলেই হতো, আমরা এত ঘুরে ঘুরে কেন এলাম? এখান দিয়ে আসলেই তো হয়ে যেত। এখানে এসে আমরা কিছু খাবারের সঙ্গে চা আর কফিও অর্ডার করে দিয়েছি। নাম ভুলে গেছে চা, কিন্তু দেখতে কিন্তু বেশ ডেকোরেশন করেছে। আর এদিকে আমি নিয়েছি মাশরুম অমলেট আর ব্রেড। ব্রেকফাস্ট করে আমরা বাইরে চলে এলাম, এই যে ইলমার। আর এখানে কিন্তু সমুদ্রের পাশ দিয়েও আসা যায়, আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম। আর এর সামনেটাও কিন্তু অসাধারণ সুন্দর। আর সামনে দেখো সুন্দর শ্যাক ট্যাক বানানো রয়েছে, সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। তো খাবারটা একটু কস্টলি লাগলো, বাট ঠিক আছে। আর এইদিকে দেখো সব বাচ্চাদের মতো দোল খেতে শুরু করে দিয়েছে বাচ্চাদের সাথে। সমুদ্রে আসলে কেমন সবাই বাচ্চা হয়ে যায়, তাই না? এই ঢেউয়ের সাথে খেলা করা, বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করা, এই জন্যই বোধহয় সবাই সমুদ্রে ছুটে আসে বারবার। আর সেটা যদি হয় গোয়া সমুদ্র, তাহলে তো আর কথাই নেই। ব্রেকফাস্ট করে যাচ্ছি আমরা একটু চেঞ্জ করতে। এখন 10:30টার মতো বাজে। চেঞ্জ করে তারপরে আবার আসবো বিচে নামার জন্য। আর হচ্ছে এখানে
এখনো পর্যন্ত সমুদ্র প্রচণ্ড উত্তাল। এখন লোকজন অনেক এসছে, তখন আমরা অনেক সকালে এসেছিলাম, তো তখন বেশি লোকজন ছিল না। আস্তে আস্তে ক্রাউডটা বাড়ছে। আর এদিকে সমুদ্র দেখতে পাচ্ছ, প্রচণ্ড উত্তাল সমুদ্র, তো জলে বেশি দূর নামতে দিচ্ছে না। একটুখানি বেশি কেউ চলে গেলে তাকে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে আসছে। চলো ঘুরে আবার আসছি, এসে তারপরে বসবো শেক টেক নিয়ে। এই যে বাগা বিচ, আমরা আছি এখন বাগা বিচে। আর দেখো হ্যাঁ স্যাকগুলো নিয়েছি, স্যাকগুলো নিয়েছি, নিয়ে এবার এখানে একটু বসবো। প্রচণ্ড রোদ উঠে গেছে। আমরা ভাবছিলাম যে বৃষ্টি পড়বে, মেঘলা মেঘলা হবে, আর থ্যাঙ্কফুলি হচ্ছে না বৃষ্টি। আর একেবারে নীলচে আকাশ, তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। আর নিচে এই যে সমুদ্র, প্রচণ্ড ঢেউ, বড় বড় ঢেউ। আর এই দেখো সামনে লেখা রয়েছে বাগা বিচ। এখানে কিন্তু মোটামুটি অক্টোবর নভেম্বর থেকেই শুরু হয়ে যায় টিল মার্চ পর্যন্ত, এরকম আরও বেশি ক্রাউড থাকে। এখন সবে সবে সকাল, এখন 10:30 বাজে, তো ক্রাউড একটু কমই আছে। মিষ্টি আর মিষ্টির ফ্রেন্ড তাকাও, ঋষিতা খেলতে শুরু করে দিয়েছে। মিষ্টি হ্যালো, এই ফাঁকটায় আয়, এই ফাঁকটায় এসে খেল তোরা। এরা খেলছে আর আমরা একটু পয়সা নিয়েই চলে গেছে। एक पासे एक ही होगा ये, तो वो 70 रुपए में एक ही है। अच्छा बाल बांधेगा ना, ऐसा दिखेगा। हाँ दिखाओ, ऐसे बाल बांधना पड़ेगा, अभी गीला। আর এই যে অ্যাঙ্কলেট এবারে মালবিকাও করাচ্ছে, বিনুনির মতো খালি বাজছে। এই যে গোয়ার ফেমাস হেয়ার স্টাইল, এই যে মালবিকাও করে খুব খুশি হয়ে গেছে। তো 100 টাকা করে এরকম একটা করতে নেয়, তো বেশি করলে সেক্ষেত্রে কম প্রাইজও নেয়। তো এদের আপনারা এখানে এসে এদেরকে হেল্প করতে পারেন এগুলো করিয়ে, তো কেন কি এদের মেন রোজগার কিন্তু এখান থেকেই আসে। এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আসছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আসছে। এই হচ্ছে সমুদ্রের মজা, আসলেই সবাই কেমন বাচ্চা হয়ে যায়। আর এদের জন্যই আরও বিশেষ করে আমাদের আসা প্রয়োজন হয়। বাচ্চারা অন্য জায়গায় তো ঠিক আছে, কিন্তু সমুদ্রে গেলেই বাচ্চারা বেশি মন খুলে প্রাণ খুলে খেলতে পারে, মজা করতে পারে। এবার মেঘলা করে আসছে। মিষ্টির তো মুখ চেনা যাচ্ছে না, পুরো ট্যান হয়ে গেছে গায়ে পায়ে একদিনেই। তো সমুদ্র থেকে ফিরে স্নান করে আমরা পাশেরই একটা রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চ করে নিয়েছিলাম। গুড ইভিনিং ফ্রম গোয়া। আর এখন সন্ধ্যে 6টা বাজে, আমরা চলে এসেছি গোয়ার বাজারটাতে। এই বাজারে একটু ঘুরতে চলে এসেছি, ঘুরে টুরে তারপরে নিচের কাছে যাব আর তোমাদেরকে দেখা এখানকার বাজারটা। চলো, এখানে সব লাইন দিয়ে দিয়ে সুন্দর সুন্দর দোকান রয়েছে। রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর শপিং করার জন্য এখানে কিন্তু শপ রয়েছে, যেখানে বিচ রিলেটেড ড্রেস রয়েছে, সমস্ত বিচে পরার জন্য বাচ্চাদের থেকে বড়দের থেকে শুরু করে সকলের জন্য। আর খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, জায়গায় জায়গায় এরকম ট্যাটু বানানোর জন্য
ট্যাটুর শপ রয়েছে, বেশ সুন্দর। আর এরকম সুভেনিয়ার শপও রয়েছে প্রচুর, খুব ভালো লাগলো দেখে। এখান থেকে সুভেনিয়ার শপ থেকে আপনারা বাড়ির জন্য কোনো কিছু নিয়ে যেতে পারেন, প্রচুর কিছু রয়েছে এখানে। ড্রিম ক্যাচার, হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং, তারপরে কি চেন রয়েছে, তারপরে ম্যাগনেট রয়েছে, আর এরকম জামা কাপড়ের দোকান তো প্রচুর রয়েছে। ব্যাগের দোকান, সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ব্যাগের। চলো আগে আর কি আছে, শাইনিং স্টার। তো আমরা এই যে শাইনিং স্টার রেস্টুরেন্টটাতে চলে এলাম। একটু সন্ধ্যাবেলা চা কফি, তো বাচ্চাদের হালকা ফুলকা স্ন্যাক্স খাইয়ে নেব, নিয়ে তারপর আবারও ঘুরবো, বিচে যাবো। কি হচ্ছে? বেশ জমজমাট মার্কেট এটা। তো আমরা একটা দোকান থেকে, রেস্টুরেন্ট থেকে কফি আর একটু ফ্রেঞ্চ ফ্রাই, বাচ্চারা একটু মোমো খেয়ে নিল। খেয়ে নিয়ে ছোটোখাটো দোকান ছিল, যে কারণে আর ভিডিও করিনি। আর এই যে দোকান বাজারঘাট তো আমাদেরকে দেখাচ্ছি। দেখাতে দেখাতে এই যেখানে বড় একটা ড্রাই ফ্রুটস, এখানে স্পেশাল কাজুর দোকান রয়েছে। ভালো, বেশ জমজমাট বাজার নাকি? সাউথ গোয়াতে এরকম বাজার ছিল না আমরা যখন গেছিলাম। এখানকার লোকাল বাজারটা বেশ বড় সড়ো আর প্রচুর আর কি। আমরা সাউথ গোয়াতে লাস্ট টাইম যখন গেছিলাম তখন কিন্তু এত সব সুভেনিয়ার শপগুলো কি দারুণ দারুণ, এত সুন্দর সুন্দর জিনিস দেখলেই মন চাইবে কিনি। সব রকম ড্রাই ফ্রুটস থেকে শুরু করে, ড্রিঙ্কস থেকে শুরু করে এভরিথিং, সুন্দর সুন্দর সব দোকানপাট। আমরা এখন যাচ্ছি টিটোজ স্ট্রিটটাতে, মনে হয় সামনেটাই আছে। চলো দেখাই। আমি নাম শুনেছি, আগের বার যখন নর্থ গোয়াতে এসেছিলাম, একদিনের জন্যই এসেছিলাম, জাস্ট এসে ঘুরেই চলে গেছিলাম, সেভাবে আর কিছু এক্সপ্লোর করা হয়নি। তো দিস টাইম এক্সপ্লোর করে যাই একটু লোকাল মার্কেট। এই রোডটা কিন্তু বাগা বিচে খুব ফেমাস রোড। তো চলো তোমাদেরকে সঙ্গেও একটু শেয়ার করি টিটোজ স্ট্রিট। তো আমরা এখন চলে এসেছি টিটোজ স্ট্রিটে। এই টিটোজ স্ট্রিট কিন্তু ফেমাস এখানকার অ্যাটমসফিয়ারের জন্য। এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে, পাব রয়েছে। এটা ফেমাস এখানকার নাইট লাইফের জন্য। বাগা বিচ আর কালাঙ্গুট বিচের মাঝামাঝি এরিয়াতে এটা রয়েছে। তো টুরিস্টরা এখানে আসতে প্রচণ্ড পছন্দ করে। এখানে হাই ভলিউমে ডিজে বাজছে, প্রচুর শপিং সুভেনিয়ার শপ রয়েছে, শপিং মল শপ রয়েছে, ক্লাব রয়েছে। আর এখানে একটা টিটোজ নামে একটা ক্লাবও রয়েছে, সেটাও কিন্তু খুব ফেমাস এখানকার। এখন একটু গরম পড়ছে, মেঘলা রয়েছে ওয়েদারটা, যে কারণে হিউমিডিটিটা মনে হচ্ছে একটু বেড়ে গেছে। এই যে সেই টিটোজ, এত নাম শুনেছি, ফাইনালি টিটোজের সামনে আমরা। তো যেরকম বলছিলাম, নর্থ গোয়া কিন্তু ফেমাস এই জন্যই, এখানকার নাইট লাইফের জন্য। এত লাইট, এত ডিজে মিউজিক চলছে, চারিদিকে মানুষ জমজমাট। তো এই এনভায়রনমেন্ট, এই অ্যাটমসফিয়ারটা যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আসবে নর্থ গোয়াতে। আর যারা একটু শান্ত নিরিবিলি থাকতে পছন্দ করো, শুধু নেচারটাকেই ফিল করতে চাও, তারা অবশ্যই আসবে সাউথ গোয়াতে। এবার তোমাদের সঙ্গে
সঙ্গে শেয়ার করব গোয়া বিচের নাইট লাইফ। না আর এই যে রয়েছে দুটো পমফ্রেট ফ্রাই, আর মালবিকা যেহেতু ফিশ খায় না তো ওর জন্য একটু চিকেন কাবাব চিকেন ফ্রাই বলা হয়েছে, আর একটু ফ্রায়েড রাইস। তো এভাবেই কাটলো আমাদের গোয়ার প্রথম দিন। তাড়াতাড়ি ডিনার করে আমরা বেরিয়ে পড়লাম। কালকে সকালে আমরা গোয়ার নর্থ গোয়ার সাইট সিন যেগুলো আছে সেগুলো করতে যাব, তো সেই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। শুতে হবে গিয়ে তাড়াতাড়ি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে তাহলে কালকের অভিজ্ঞতা নিয়ে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভোজন ভ্রমণে পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে।